দানবীয় আগুন গ্রাস করে নিচ্ছে একের পর এক ভবন গাছপালা। ৬ দিনেও নিয়ন্ত্রণে আনা যায়নি আগুন। লস অ্যাঞ্জেলস কাউন্টির একাধিক শহর এখন কেবলই ছায়ের স্তূপ। এবারই প্রথম নয়, ক্যালিফোর্নিয়ায় দাবানল বেশ পরিচিত ঘটনাই। কিন্তু কেন এত ঘন ঘন হয় দাবানল? আবহাওয়াবিদরা বলছেন এর জন্য দায়ী বিশেষ এক জলবায়ু ঘটনা, যা স্যান্টা অ্যানা উইন্ড বা ডেভিলস উইন্ড নামে পরিচিত। কিন্তু কি এই ডেভিলস উইন্ড বা শয়তানের বাতাস? এটি মূলত এক ধরনের ঝোড়ো বাতাস, যা ব্যাপক মাত্রায় শুষ্ক ও উষ্ণ। মূলত উত্তর আমেরিকার শুষ্ক আবহাওয়ার অঞ্চল গ্রেট বেসিনের বায়ুতে উচ্চ চাপের কারণে তৈরি হয় এই ঝোড়ো বাতাস। বিস্তীর্ণ মরু অঞ্চল পাড়ি দিতে গিয়ে কমে যায় বাতাসের আর্দ্রতা, হয়ে ওঠে উষ্ণ। অঞ্চলটি বদ্ধ হওয়ায় সুউচ্চ সরু পাহাড়ি অঞ্চল অতিক্রম করতে গিয়ে ব্যাপক গতি অর্জন করে এই বাতাস, যা নিয়ন্ত্রণ করা ভীষণ দুরূহ। এই শুষ্ক উষ্ণ ঝোড়ো বাতাস বাধাগ্রস্ত করে ক্যালিফোর্নিয়ার স্বাভাবিক বায়ুপ্রবাহকে। ফলে প্রশান্ত মহাসাগর থেকে রাজ্যটিতে আসতে পারে না আর্দ্র বাতাস, বরং এই শুষ্ক বাতাসই ক্যালিফোর্নিয়া হয়ে প্রবাহিত হয় প্রশান্ত সাগরে। মূলত এই ঘটনার কারণেই স্বাভাবিকের তুলনায় শুষ্ক থাকে ক্যালিফোর্নিয়ার আবহাওয়া। প্রায়শই ঘটে দাবানল। শুধু এই বিশেষ ঝোড়ো বাতাসই নয়, এবারের দাবানলের জন্য দায়ী আরও কিছু বিষয়। জরিপ অনুযায়ী গেল বছর অক্টোবর থেকে জানুয়ারি ২০২৫ পর্যন্ত ক্যালিফোর্নিয়ায় বৃষ্টিপাত হয়েছে মাত্র 0.16 ইঞ্চি। প্রায় প্রতি বছরই দাবানলের কবলে পড়ে ক্যালিফোর্নিয়া। গেল ৫ বছরে বড় ৮টি দাবানলের অভিজ্ঞতা হয়েছে অঞ্চলটির বাসিন্দাদের। ক্যালিফোর্নিয়ার বন ও অগ্নি সুরক্ষা বিভাগ ক্যাল ফায়ারের তথ্যমতে প্রতি বছর রাজ্যটিতে দাবানলে পড়ে গড়ে ২.৫ থেকে ৩ লাখ একর জমি। তবে এবার ক্ষয়ক্ষতির হিসাব ছাড়িয়েছে অন্যান্য যে কোনো দাবানলকে। ইফফাত আরা খন্দকার, যমুনা নিউজ।